পর্যটন নগরী কক্সবাজারে শেষ হয়েছে ৮ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। দেশ বিদেশের সার্ফিংয়ে লাল সবুজের পতাকা হাতে লড়াই করা সার্ফারদের অংশগ্রহণে জমে ওঠে রোমাঞ্চকর এই আয়োজন। 2 দিনব্যাপী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার প্রতিযোগিতায় আন্তর্জাতিক এবং জাতীয় মিলিয়ে শতাধিক সার্ফার ঢেউয়ের যুদ্ধে লড়েছেন, আর 25 জন নারীও অংশগ্রহণ করেছেন এই সার্ফারে। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। চৈত্রের প্রচণ্ড উত্থাপে নীল জলরাশির উর্মিমালার তরঙ্গে শ্রেষ্ঠত্বের চ্যালেঞ্জে মেতেছে সাগর পাড়ের ছেলেমেয়েরা। উত্থাল ঢেউকে জয় করে কেউ স্রোতের সাথে ছুটছে, আবার কেউ ছিটকে পড়ছে পানিতে। তারপরও বুক ভরা সাহস নিয়ে ওদের লড়াইটুকু যেন থেমে যাবার নয়। শুক্রবার সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন BSA আয়োজিত জাতীয় সার্ফিং টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই জায়গাতে মূলত কোয়ার্টার, সেমি এবং ফাইনাল শেষে দেশসেরা জাতীয় সার্ফারের ট্রফি জিতে নেন কক্সবাজারের সমুদ্র সন্তান মোহাম্মদ মান্নান। একইভাবে দেশসেরা জাতীয় নারী সার্ফার হন সমুদ্র কন্যা ফাতেমা আক্তার। সার্ফিং আমার লাইফকে অনেক সুন্দর করছে, অনেক কিছু থেকেই দূরে রাখছে আমাকে। আমি চাই সার্ফিংটা আমাদের দেশে জনপ্রিয় হোক। জাতীয় চ্যাম্পিয়ন মান্নান ও ফাতেমাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে নতুন সার্ফাররাও এগিয়ে যেতে চান। সার্ফিং ছেলেদের জন্য আসছে, তাহলে এসব কিছু আমরা অনেক 2012 সাল থেকে ফেস করে আসতেছি। এসব কিছু পিছনে ফেলে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার। আমার চাচু হচ্ছে সার্ফিং করতো, আমার চাচুর গুলো দেখে মানে কি আমি সার্ফিং করতে। আর দেশের সার্ফিংকে বিশ্বমঞ্চে আরো সমাদৃত করতে প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়েছে বললেন জাতীয় সার্ফিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আমাদের আসলে প্রথম কথা হলো সার্ফিং এর প্রতি ভালোবাসা, দ্বিতীয় কথা হচ্ছে সার্ফিং প্রমোট হলে আমাদের পর্যটন শিল্প প্রমোট হবে। এটা এমন একটা স্পোর্টস যেটা কিন্তু অল্প খরচের নিজস্ব চেষ্টায় ভালো করা যায়। আমরা যেরকম ক্রিকেটে বাংলাদেশের সুনাম এনেছি, ইনশাল্লাহ আমরা সার্ফিং এর মাধ্যমেও কিন্তু আমরা বাংলাদেশের জন্য অনেক সুনাম নিয়ে আসতে পারবো। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল সহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সার্ফিং একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাল সবুজের পতাকাটি এই ছেলেরাই একদিন ওড়াবে বিশ্ব দরবারে, এমনটাই প্রত্যাশা সকলের। আহসান সুমন, SF TV, কক্সবাজার।